আমার বাবা মা বড় বোনের মৃত্যুর পর আমাকে আমার দুলাভাইয়ের সাথে বিয়ে দেয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে যখনই আমি আমার মৃত বোনের রুমে যেতাম, তখনই আমি আপুর গলার আওয়াজ শুনতে পেতাম। মৃত্যুর পর গলার শুনে ভীষণ ভয় পেয়ে যেতাম। আমার দুলাভাই, যিনি বর্তমানে আমার স্বামী, তিনি আপুর ছবি নিয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ভেতরে কিছু একটা করত। আমি একদিন রহস্য জানতে ভেতরে লুকিয়ে রইলাম। তারপরে আমি যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আজ আমার বিয়ে, লাল বেনারসিতে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে। সব মেয়েদের মতো আমারও একটা স্বপ্নের মতো বিয়ের শখ ছিল। সেই শখ পূরণ হলো না, কারণ আমার দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। কিন্তু তিনি খুব শিক্ষিত সুদর্শন যুবক ছিলেন। যাই হোক, আমি তো তাকে দুলাভাইয়ের নজরে দেখেছি। বোন রিয়ার মৃত্যুর পর আমার বোনের শাশুড়ি আমার মার কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব দেয়। মা আমার অনুমতি ছাড়াই রাজি হয়ে যায়। কথা শোনার পর অনেক রেগে যায়। বাড়ির সবার সাথে কথা বলা বন্ধ করে দিই। একদিন মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, সুমন অনেক কম বয়সী, সে মাত্র তোর বোনের সাথে 2 বছর সংসার করেছে। বড় কথা, সে ভালো, লোভী নয়। অনেক চিন্তাভাবনা করার পর ভাবলাম, বয়স্কদের কথা বুদ্ধিতে চলাই ভালো। আর একটা কথা, আপুর বিয়ের পর থেকে আপুকে সবসময় সেজেগুজে হাসি খুশি থাকতে দেখেছি। ভাবলাম দুলাভাই আমাকেও সবসময় হাসি খুশিই রাখবে। আমার বিয়েটা হয়েও গেল। স্বামীর রুমে ঢুকতেই দেখলাম আমার আপুর ছবি দেওয়ালে টাঙানো। ছবিটার কাছে গিয়ে বললাম, আমার প্রিয় আপু, আমি সবসময় তোমাকে মিস করি। এই বলে সাজানো বিছানায় বসলাম। আমার দুলাভাই সুমন ভেতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছে এসে চুপচাপ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আমি ঘোমটাটা সরিয়ে দেখলাম দেওয়ালে টাঙানো আমার আপুর ছবিটা সেই জায়গায় নেই। আমি একা একা বসে বসে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম, সুমন হয়তো আপুর মৃত্যুর 1 বছর পরও আপুকে ভুলতে পারেনি। আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম সুমনকে গিয়ে সান্ত্বনা দিই। তার পেছনে পেছনে গিয়ে দেখলাম যে সে রুমে গেছে। সেই রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অবাক হয়ে গেলাম, সে দরজা বন্ধ করে একটা ছবি নিয়ে কি করে। সারাদিন অনেক ধকল গেছে, তাই দাঁড়িয়ে না থেকে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন আমি চোখ খুললাম, দেখলাম সুমন আমার বিছানার পাশে বসে আছে, আর আমার শাশুড়ি তাকে নাস্তা করতে বলছে। আর আমাকে উঠতে দেখে সুমন হাসি মুখে বলল, নতুন জীবনে নতুন সকালে। দেওয়ালে দেখলাম আপুর ছবিটা আগের জায়গায় আছে। ছবির দিকে তাকিয়ে মনে হলো আমার আপু যেন আমাকে কিছু বলতে চাচ্ছে। সকালবেলা নাস্তা করার পর সুমনের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলো। সে তাদের সাথে বেরিয়ে গেল। সারাদিন অনেক কিছু ভেবেছি, হয়তো আমরা রাতের বেলা অনেক সুন্দর সময় কাটাবো। যখনই রাত হলো আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি খুব হতাশ হয়ে পড়লাম, কারণ গত রাতের মতোই সে রুমে এসে আপুর ছবি নিয়ে অন্য রুমে চলে গেল। আমি অবাক দৃষ্টিতে দেখলাম তার চলে যাওয়া। আমি দ্রুত উঠে তার পেছনে পেছনে গেলাম। আবারও সে দরজা বন্ধ দেখলাম, কিন্তু সুমনের কিছু কথা আমার কানে আসছিল। সে কারো সাথে কথা বলছে। দরজায় কান লাগিয়ে শুনতে চাইলাম, একটা কথাও ভালোভাবে শুনতে পারিনি। দেখলাম আমার শাশুড়ি ও এই দিকে আসছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন এত রাতে? কিন্তু কিভাবে ওনাকে বলি? 2 দিন ধরে আমার বরের পেছনে পেছনে দৌড়াচ্ছি, আর সে আমার থেকে পালাচ্ছে। কি আর করার? হতাশ হয়ে রুমে এসে বসে বসে আপুর আর সুমনের কথা ভাবতে লাগলাম। 2 বোন ছিলাম আমরা। আপুকে ধুমধাম করে মায়ের বান্ধবীর ছেলে সুমনের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আপু ভালোই ছিল, হাসি খুশি থাকতো সব সময়। কিন্তু আপু মাঝে মাঝে বলতো তার বুকে ব্যথা হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হঠাৎ একদিন সে আমাদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়। আপুর শাশুড়ি বলেছিল হঠাৎ রাতের বেলা নাকি ভীষণ বুকের ব্যথা ওঠে। বাবা মা আমাকে সুমনের সাথে বিয়ে দিয়েছিল, কারণ আমি যেন আপুর মতো সুখে থাকতে পারি। কিন্তু তার মনোভাব তো বুঝতেই পারছি না। দিনের বেলা ভালোই থাকতো, রাতের আপুর ছবি নিয়ে অন্য রুমে চলে যেত। কার সাথে কথা বলে সে রুমের ভেতরে, এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভেতরে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম আমার আপু অন্ধকার এক রুমে চিৎকার করে কান্না করছে। আমি অন্ধকার ঘরে আপুকে ধরার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আপুকে ছুঁতে পারছি না। আপু, আমার সামনে আসছো না কেন? আমি শান্ত গলায় আপুকে বললাম। তখন আপু বলল, তুই আমাকে তখনই ছুঁতে পারবি যদি তুই আমার সঠিক বিচার পাইয়ে দিস। তুই আমার একমাত্র আশা। কিছু জিজ্ঞেস করতে যাব, তখনই তার আগেই আমার ঘুম ভেঙে গেল। আমার শরীর ঘামে ভিজে গেছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আপুর কথাগুলো কানে বেজে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আপু ভীষণ ধার্মিক ছিল। পরের দিন সকালে সুমন বাইরে যাওয়ার পরে আমি সেই রুমে চলে এসেছি।
দেখতে চেয়েছিলাম এই রুমে কে আছে। ভেতরে ঢুকে দেখি একটা সোফা, ওয়ার্ড্রপ ছাড়া আর কিছুই নেই। আর একটা আলমারি ছিল, যা খুলতেই আমি দেখে জ্ঞান হারিয়ে ফেলি। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখবেন। আল্লাহ হাফিজ।